হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি কমপ্লিট ওয়ার্ডপ্রেস অন পেজ অপটিমাইজেশন র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইউজ করে কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি ক্রোম ব্রাউজার থেকে আমার ওয়েবসাইটটা লগ ইন করে নিচ্ছি। এটা আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমি এখন পোস্টে যাচ্ছি। পোস্ট থেকে এখানে আমি অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। তো এখান থেকে আমি নিচে স্ক্রোল করব। নিচে স্ক্রোল করে আমার এখানে একটা প্লাগইন ইনস্টল করা আছে, মেমো টক্স কনভার্টার। এটা দিয়ে আমি আমার ফাইল ইম্পোর্ট করব। তো এটা এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন এবং এটা ইউজ করবেন। আপনাদের লোকাল ডিস্ক থেকে বিভিন্ন ফাইলগুলো এটা ইম্পোর্ট করতে পারবেন এটার মাধ্যমে। তো আমি আমার ফাইলটা ইম্পোর্ট করতেছি। আমি আর ফাইলটা এখানে আছে, ওপেন দিব। দেখেন ফাইলটা এখানে সুন্দর করে আমার ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি ইনসার্ট ইনটু এডিটর এখানে ক্লিক করলে এটা আমার প্যানেলে চলে যাবে, ডক্স প্যানেলে। এই যে এখানে এখানে এটা ইনসার্ট হয়ে গেছে। তো দেখেন এখন এই পোস্টটা আমি অপটিমাইজ করব এবং স্কোরটা এখানে আমি 90+ করার চেষ্টা করব আর কি। তো এখানে দেখেন এখন জিরোতে আছে এই স্কোরটা। তো এখানে নিচে অনেকগুলো দেখবেন এরর আছে। এখানে বেসিক এসইওতে আছে 5টা এরর, এডিশনাল 7টা এরর, রিলায়েবিলিটিতে 4টা এরর, কন্টেন্ট রিলায়েবিলিটিতে 3টা এরর। তো আমি যখন এটা ফুল অপটিমাইজ করব এই এররগুলো চলে যাবে এবং এটা একটা এসইও ফ্রেন্ডলি পোস্ট হবে। তো এটা হচ্ছে আমার এসইও টাইটেল। এটা হচ্ছে আমার এসইও টাইটেল। আমি এই টাইটেলটা এখান থেকে কাট করে এখানে পেস্ট করব। তো এটা এটা হচ্ছে আমার টাইটেল। আমি এটা টাইটেল বক্সে আমার টাইটেলটা এখানে দিয়েছি এবং এটা এখানে আমার ফোকাস কিওয়ার্ড নিচ্ছি আমি বেস্ট ইনফ্যান্ট কিপ ম্যাট্রেস, এই অংশটুকু। এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আমি এটা কপি করব, কপি করে এটা ফোকাস কিওয়ার্ড নিচে গিয়ে ফোকাস কিওয়ার্ড আমি এটা বসিয়ে দেব। এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড নামক অপশন আছে, এই যে এক্সাম্পল র্যাঙ্ক ম্যাথ এসইওতে আমার এখানে অলরেডি 19-19-এ চলে আসছে স্কোর। আমি যখন ফোকাস কিওয়ার্ডটা এখানে দিব এটা স্কোরটা অনেক বেড়ে যাবে। তো আমি এখানে ফোকাস কিওয়ার্ডটা দিয়েছি, দেখুন এটা এখন 64-এ চলে গেছে। তো এটা আমি উপরে যাচ্ছি, আবার উপরে গিয়ে ফোকাস কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করব এখানে। তো এটা এটা আমাদের দরকার নাই, এটা আমি কেটে দিচ্ছি। এখন আমি এখানে আমার এই মূল প্যাসেজে নিয়ে কাজ করবে। এখানে আমি হেডার 1 দিব একটা। তো এটা কীভাবে দিতে, আমি এই লাইনটা সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি এখানে উপরে যে এই প্যারাগ্রাফ অপশন আছে এখানে আসছি। এখানে এসে আমি হেডিং 1, এটাকে আমি হেডিং 1 হিসেবে সিলেক্ট করলাম। দেখেন এটা এখন ফোনটা বড় হয়ে গেছে এবং এটা হেডিং 1 হয়ে গেছে। তো আমাদের যে ফোকাস কিওয়ার্ড বেস্ট ইনফ্যান্ট ক্রিপ ম্যাট্রেস, এই ফোকাস কিওয়ার্ডটা আমরা আমাদের হেডিং 1, হেডিং 2, হেডিং 3 সব হেডিংয়ে এবং সাব হেডিংয়ে রাখতে হবে। তো আমি এই ফোকাস কিওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটা হেডিং 1-এ বসিয়ে দিলাম আমি, এবং এটা হচ্ছে সাব হেডিং। হেডিংয়ের নিচের অংশটুকু হচ্ছে সাব হেডিং, এবং সাব হেডিংয়েও ফোকাস কিওয়ার্ডটা আমাদেরকে রাখতে হবে যে কোনো একটা সাব হেডিংয়ে। তো আমি এখানেও এই ফোকাস কিওয়ার্ডটা এখানেও দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি হেডিং 2 রাখবো। তো এখানে হেডিং 2 করার জন্য আমি এটা আবার সিলেক্ট করবো আগের মতো, এখানে প্যারাগ্রাফে আসবো, এসে এটা হেডিং 2 ক্লিক করে দিলে এটা হেডিং 2 হয়ে যাবে এবং এটা ওগুলো প্যারাগ্রাফে থাকবে। তো এইভাবে আমি হেডিং 2টা আবার করলাম। এরকম আমি আরও 3-4টা হেডিং করতে পারি। এটাতে আমি 3 নাম্বার হেডিং রাখতে পারি, এটাতে আমি 3 নাম্বার হেডিং রাখতে পারি। এখানে আপনারা দেখেন এখানে 4-5-6টা পর্যন্ত হেডিং রাখতে পারেন। তো আমি 3টা পর্যন্ত রাখলাম এই ভিডিওতে। আমার হেডিংয়ের কাজ শেষ। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি দেখি নিচে যাই। নিচে গিয়ে দেখেন এখানে আমার এসইও স্কোর এখন 67-এ আছে। আমার এখানে বলতেছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন এসইও মেটা ডিসক্রিপশন।
এখানে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল। তো এগুলো আমি এখন ঠিক করব। আমার ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেল আছে, এটা এখানে শো করছে। তো আমার এসইও এবং এসইও মেটা ডিসক্রিপশন ঠিক করার জন্য আমি এই অংশটাতে সিলেক্ট করব, র্যাঙ্ক ম্যাথ এসইওর এই অপশনে। এখান থেকে আমি এডিট স্নিপেট থেকে আমি এখানে কাজ করব। তো আমি ফার্স্ট আমার এসইও টাইটেলটা নিই, এসইও টাইটেলটা এখান থেকে নিচ্ছি। এটা নিয়ে আমি ওখানে এডিট স্নিপেটে গিয়ে বসাবো। তো এটা আমি এডিট স্নিপেটে আসলাম, এসে দেখেন এখানে টাইটেলটা এলোমেলো হয়ে আছে। তো আমি এখানে এটা পেস্ট করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন আপনারা, এখানে আমাদের টাইটেলটা অবশ্যই 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এইটা আমার টাইটেলটা এখানে 77 ক্যারেক্টার হয়ে গেছে, এই জন্য এখানে রেড মার্কিংটা দেখা যাচ্ছে, লাল দাগটা দেখা যাচ্ছে। তো এটার জন্য আমার টাইটেলটা আমি একটু ছোট করে দেব, মানে এটা 580 পিক্সেলের উপরে হওয়া যাবে না। এটা কোর ওয়েব ব্যাটেল না হলে ফেল করবে, এটা এসইও ফ্রেন্ডলি না। এটা আমার এখানে 692 পিক্সেলে হয়ে গেছে। তো এটা কিভাবে করতে হবে এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এটা আপনারা একটা সাইট আছে, ওখান থেকে চেক করতে পারবেন। তো আমি এখান থেকে আমার টাইটেলটা একটু কমিয়ে দেবো। আমি জাস্ট পিছনের অংশটুকু ডিলিট করে দিচ্ছি। দেখেন এটা এখন লাল, এই মার্কিংটা চলে গেছে এবং এটা পিক্সেলটাও কমে গেছে এবং এটা এখন আমি ইউজ করতে পারি। তো এখানে ফার্মালিংকে আমি আমার ফোকাস কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব। আমার যে ফোকাস কিওয়ার্ড আমি এটা ফার্মালিংকে দিব, তাহলে এটা আমার ইউআরএল এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এই যে এখানে ইউআরএল এর সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ফার্মালিং ডেসক্রিপশনটা আমি আমার এখান থেকে একটা আমি ডেসক্রিপশন নেব। এখান থেকে আমি একটা ডেসক্রিপশন নিচ্ছি আমার ফোকাস কিওয়ার্ড যাতে ওই ডেসক্রিপশনে থাকে এটা ট্রাই করব, এবং এটা 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এখানে এডিট স্নিপেটে যাব, গিয়ে এটা 160 ক্যারেক্টারের মধ্যে আমার থাকতে হবে, এটা উপরেও ওঠা যাবে না। দেখেন এখানে আমার 107 ক্যারেক্টারের মধ্যে এটা আছে। তো আমি চাইলে আরও কিছু এখানে অ্যাড করতে পারি। তো এখানে আমার অবশ্যই আমার ফোকাস কিওয়ার্ড যে বেস্ট ইনফ্যান্ট কিট ম্যাট্রেস, এই অংশটুকু থাকতে হবে। তো এই অংশটুকু আমার এখানে আছে, আমি চাইলে এটা এখানে দিতে পারি। এখানে দিয়ে আমি এটাকে আর একটু বড় করে দিতে পারি। দেখেন এটা এখন গ্রিন সিগন্যালে চলে আসছে। আমরা এখন নিচে গিয়ে দেখতে পারি যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দেখেন, যে ফোকাস কিওয়ার্ড ইউজড ইন এসইও মেটা ডেসক্রিপশন, এই অংশটুকু এখন সবুজ হয়ে গেছে, আগে এটা রেড ছিল। তো এখানে আরেকটা লেখা আসছে যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল। আমাদের ইউআরএল এখনও ফোকাস কিওয়ার্ডটা পাইনি, এটা বলতেছে। তো এটার জন্য আমি ইউআরএলটা আবার দেখবো। আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমি নিলাম, নিয়ে আমি এটা আবার ইউআরএলে দিব। ইউআরএলটা আমাদেরকে এখান থেকেই করতে হবে। আমি ফার্মালিংকে যেটা দিব এটা হচ্ছে আমাদের ইউআরএল। আমি এখন দেখি যে আমাদের এটা এটা এখনও হয়নি। আচ্ছা, আমি এটা আবার পরে দেখতেছি। তো এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাব হেডিং, ঠিক আছে। এটা অ্যাড এন ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল টেক্সট। তো আমাদেরকে এখন একটা ইমেজ অ্যাড করতে হবে আমাদের ফোকাস কিওয়ার্ড দিয়ে। তো এখন আমি একটা ইমেজ অ্যাড করব এখানে। আমি এখানে ডান পাশে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে একটা ফিএসআর ইমেজ। এখান থেকে আমাদের ফিএসআর ইমেজটা আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করব আমার ফাইল থেকে। এই যে আমার ইমেজটা এখানে আছে, এটা আপলোড হচ্ছে। এটা ইমেজটা আমি সিলেক্ট করলাম। এখানে অল টেক্সটে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা, আমাদের যে ফোকাস কিওয়ার্ড আছে ওইটা আমি এখানে অল টেক্সটে বসিয়ে দেব, যাতে এটা গুগল ক্রলার বুঝতে পারে যে আমার এটা ছবিটা কিসের। তো আমি এখানে আমার অল টেক্সটে এটা বসিয়ে দিলাম। এখানে আমি চাইলে ক্যাপশন দিতে পারি, ডেসক্রিপশন লিখতে পারি। এখানে সিট ফিচার ইমেজ ক্লিক করব, যেমন ইমেজটা খুব সুন্দর করে এখানে বসে গেছে। তো আমি আরেকটা ইমেজ এখানে মূল পোস্টে ইউজ করব, সেই জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে অ্যাড মিডিয়াতে গিয়ে আমি এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে দিব, এবং এটাকে আমি এখান থেকে আমি এটা সাইজটা কমাতে পারি, বাড়াতে পারি। এখান থেকে এটা যে কোনোভাবে করা যাবে। তো এরপরে আমাদের এগুলো আমি এখান থেকে
ক্লিক করে করে ঠিক করে দিতে পারি রেড মার্কিংগুলো এখান থেকে ঠিক করে দিতে পারি। এখানে একটা রেড মার্কিং আছে। তো দেখেন আমাদের এখন 72 এটা হয়ে গেছে। আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে পাই নাই, এটা বলতেছে এখানে কিওয়ার্ড ডেন্সিটিটা এত, দ্য ফোকাস কিওয়ার্ড কম্বিনেশন এফার 610। এখানে এটা এটা নিয়ে কাজ করতে হবে। এখানে আমাদেরকে একটা এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে এবং একটা ডু ফলো এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে এবং একটা ইন্টারনাল লিঙ্ক ইউজ করতে হবে। আমাদের টাইটেল রিলেবিলিটিতে এখানে দেখেন সবগুলা গ্রিন হয়ে গেছে। ফোকাস কিওয়ার্ড ইউজড অ্যাট বিগিনিং অফ দ্য এসইও টাইটেল আমরা ইউজ করছি ফোকাস কিওয়ার্ডটা। ইউর টাইটেল হ্যাজ এ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট। আমাদের টাইটেলে একটা পজিটিভ এবং নেগেটিভ সেন্টিমেন্টাল কিওয়ার্ড আছে। ইউর টাইটেল কন্টেন্স ওয়ান পাওয়ার ওয়ার্ডস। আমাদের টাইটেলে এমন একটা পাওয়ার ওয়ার্ড আছে যেটা ইউজার ফ্রেন্ডলি এবং এসইও ফ্রেন্ডলি। তারপর ইউ আর ইউজিং এ নাম্বার ইন ইউর এসইও টাইটেল। এখন আমাদের আমাদের এসইও টাইটেলে একটি সংখ্যা আছে, এটা বোঝাচ্ছে যে আমাদের এসইও টাইটেলে এখানে একটা আমরা যে 2014 একটা সংখ্যা ইউজ করছি এটাই বোঝাচ্ছে এখানে। তো এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা যে আমাদেরটা এসইও টাইটেলে এখানে একটা সংখ্যা আছে ফোকাস কিওয়ার্ডের মধ্যে। তো এরপর আমরা একটা ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক এখানে ইমপ্লিমেন্ট করব। তো ইন্টারনাল লিঙ্কটা কি, আমাদের এই ওয়েবসাইটের অন্য একটা পেজের এখানে একটা লিঙ্ক দিব এবং এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে অন্য একটা ওয়েবসাইট থেকে, যে কোনো একটা সাইট থেকে সেটা ব্লগ সাইট কিংবা যে কোনো সাইট থেকে আমরা আমাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক ইমপ্লিমেন্ট করব। তো আমি ফার্স্ট একটা আমার পোস্টের ওয়েবসাইটের থেকে যে কোনো একটা আমি লিঙ্ক নিয়ে আসতেছি। তো সেটার জন্য আমি এই অংশটা আমি সিলেক্ট করলাম। তো আমার ওয়েবসাইটের একটা আমি পোস্টে যাব। এখন আমি আমার ওয়েবসাইটে এখানে লগ ইন করলাম। লগ ইন করে আমি এখান থেকে একটা পোস্ট আমি সাপোজ এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি এখান থেকে আমার যে ইউআরএলটা আছে এটা আমি সিলেক্ট করব, যে আমার এটা হচ্ছে ইউআরএলটা হচ্ছে এটাই আমার পোস্টের। তো এটা আমি কপি করব, কপি করে আমি এখানে যাব, গিয়ে আমি এখানে লিঙ্ক করে দেবো। এটাকে আমি একটা ব্যাক লিঙ্ক করে দেবো। তো ব্যাক লিঙ্কের জন্য আমাদেরকে এই অপশনটাতে যাইতে হবে, আমাদের এখানে উপরের টুলসের এখানে গিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমার লিঙ্কটা আমি এখানে পেস্ট করব। পেস্ট করে আমি এটা জাস্ট এন্টারে ক্লিক করব। আমাদের এটা একটা লিঙ্ক হয়ে গেছে। আমি এখানে লিঙ্ক কাজ করতেছে যে এটা কালার হয়ে গেছে। তো এরপর আমি একটা এক্সটার্নাল লিঙ্ক ইউজ করব। এক্সটার্নাল লিঙ্ক ইউজ করার জন্য আমি আরেকটি কিওয়ার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি লিঙ্কে যাব এবং এক্সটার্নাল লিঙ্কটা আমি অন্য একটা পেজে, সাপোজ আমি অ্যামাজনের একটা অ্যামাজনের পেজে গেলাম। এখান থেকে আমি একটা লিঙ্ক আমার পোস্ট রিলেটেড লিঙ্ক ক্রিয়েট করব। তো আমি যেহেতু ম্যাট্রেস নিয়ে এখানে একটা পোস্ট করতেছি, আমি একটা ম্যাট্রেস রিলেটেড লিঙ্ক নিয়ে আসতেছি। এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে এটা এখানে যাচ্ছি, গিয়ে এটা পেস্ট করব। পেস্ট করে এন্টারে ক্লিক করব। তো আমাদের লিঙ্কটা এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখবো যে আমাদের লিঙ্কটা ঠিকমতো কাজ করতেছে কিনা। দেখেন এখানে অ্যাটলিস্ট ওয়ান এক্সটার্নাল লিঙ্ক উইথ ডু ফলো ফাউন্ড ইন ইয়ার কন্টেন্ট। আমার যে লিঙ্কটা এটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে এখানে কাউন্ট হয়ে গেছে এবং ইউ আর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্সেস। আমার লিঙ্কটা এক্সটার্নাল এটা লিঙ্ক হয়ে গেছে এবং ইন্টারনাল লিঙ্কটা আমি দেখতেছি ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্সেস অন ইউর ওয়েবসাইট হুইচ ইজ গ্রেট। যে আমাদের এখানে যে ইন্টারনাল লিঙ্কটাও হয়ে গেছে। ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস ফোকাস কিওয়ার্ড। তো এটা আমাদের এখানে ক্রস হয়ে আছে, এটা নিয়ে কাজ করব। দেখেন এগুলো আমাদের সবগুলো এখন গ্রিন হয়ে গেছে। এখন আমাদের এসইও স্কোরটা কত আছে আমরা দেখব। এখানে 88 হয়ে গেছে। এরপরে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা আমরা উপরে যাচ্ছি, দেখি আমাদের আর কোনো এরর আছে কিনা। যে আর কোনো এররগুলো থাকলে আমরা ওটা নিয়ে কাজ করব। আমাদের এটা মোটামুটি এখানে আমাদের স্নিপেটে সবগুলো বসানো হয়ে গেছে। এই স্নিপেটের কাজ হচ্ছে আমাদের গুগল সার্চে কোনো একটা ইউজার যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে,
সার্চ রেজাল্টে আমার এই পোস্টটা বা পেজের পোস্টে এভাবেই এটা শো করবে যে বেস্ট ইনফ্যান্ট ট্রিটমেন্টেস ফর 2024, এবং এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল এবং এটা মেটা ডেসক্রিপশনে এটা শো করবে, এবং এটা হচ্ছে ইউআরএল। তো এখানে এটা আমরা এগুলো এখানে জেনারেট করে দিছি, এটা আমরা কেটে দিব। তো এরপরে আমরা দেখব এখানে আমাদের নিচে যাব, একদম নিচে আমাদের কী কী এরর আছে এটা আমরা দেখার ট্রাই করব। এখানে দেখতেছি আমাদের কন্টেন্টটা 1502 ওয়ার্ডসে আছে, এবং এটা আমরা আরেকটু বড় করার চেষ্টা করব। আমরা অবশ্যই 2000 ওয়ার্ডের একটা পোস্ট রাখবো। তো এখানে আমি আমার কন্টেন্টটাকে আরেকটু ওয়ার্ড অ্যাড করতেছি। আমি এখন দেখি এটা কত ওয়ার্ডে আছে। এটা 1744 ওয়ার্ড হয়েছে, এটা আমি 2000 ওয়ার্ড করব। দেখেন এটা এখন 1986 ওয়ার্ডস আছে, এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল। তো এখানে আমাদের আর কোনো এরর এখানে নেই। এখানে একটা এরর আছে, এখানে বলছে যে ইউ হ্যাভ অলরেডি ইউজড দিস ফোকাস কিওয়ার্ড, যে আমি এই ফোকাস কিওয়ার্ডটা এটা অলরেডি আমার অন্য কোনো পোস্টে আমি ইউজ করছি। হ্যাঁ, আমি আমার এই পোস্টটা আমি এর আগেও পাবলিশ করছি, এই জন্য এটা এখানে দেখা যাচ্ছে। এটা আপনারা যখন এটা কাজ করবেন এখানে আপনাদের এটা শো করবে না। এখানে আমাদের সবগুলা এরর এখানে শো হয়ে গেছে, এখানে আর কোনো এরর নেই। এখানে একটা এরর আছে, এখানে আমাদের বলছে যে ইউর কন্টেন্ট কন্টেন্স ইমেজ অ্যান্ড অর ভিডিওস, আমাদের কন্টেন্টে আরও ইমেজ এবং ভিডিও অ্যাড করার জন্য, তাহলে এটা এখান থেকে গ্রিন হয়ে যাবে। তো আমরা এখান থেকে আরও একটা ইমেজ অ্যাড করব। এখানে যে কোনো একটা জায়গায় আমরা সিলেক্ট করি, এখানে আমরা আর একটা ইমেজ অ্যাড মিডিয়া থেকে আর একটা ইমেজ আমি সিলেক্ট করলাম, সাপোজ এটা আমি সিলেক্ট করলাম, এবং এখানে আমি ফোকাস কিওয়ার্ডটা আমি অবশ্যই এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে ইনসার্টে ক্লিক করব, এবং এটা আমি মাঝে এনে দিয়ে এটা আরেকটু বড় করে দিচ্ছি, এবং আমি এখানে আরেকটা ইমেজ ইউজ করতে পারি। এখানে অ্যাড মিডিয়াতে যাব, গিয়ে আমার এক্সিস্টিং দেখেন এখানে অনেকগুলো ম্যাট্রেসের ইমেজ আছে, আমি এখান থেকে একটা ইমেজ, এই যে এখানে অটো চলে আসছে, এটা আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে আমি ইনসার্ট করব, এবং এটাকে আমি মাঝ বরাবর এনে বসিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি বড় ছোট করতেছি, এখান থেকে করে নিতে পারবো। তো দেখেন আমাদের এখন 93 এসইও স্কোর হয়ে গেছে, এবং আমাদের এখানে যে রেড মার্কিংটা ছিল এটা চলে গেছে। আমাদের এখানে ইমেজ আর ভিডিওস এটা অপশনটা আমরা চাইলে একটা ভিডিও এখানে অ্যাড করতে পারি। তো আমাদের অপটিমাইজেশনটা এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটা এসইও ফ্রেন্ডলি করে নিয়েছি। এটা আমাদের একদম উপর থেকে নিচ পর্যন্ত আমাদের কন্টেন্ট। তো আমরা এখন এখানে পাবলিশ অপশনে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে, এবং তার আগে আমরা কিছু এখানে ট্যাগ ইউজ করতে পারি। আমরা এখানে নিচে যাব, যে আমরা এখানে যে ট্যাগ বাটনে অপশনে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ফোকাস কিওয়ার্ড অনুযায়ী আমরা কিছু ট্যাগ ইউজ করব, যেখানে ট্যাগগুলো দিব। এখানে সাজেশন দেখাবে যে এখান থেকে আমরা ট্যাগগুলো ইউজ করব। আমরা এখানে যতগুলো ইচ্ছা আমরা ট্যাগ ইউজ দিতে পারি। আমরা এখানে কয়েকটা ট্যাগ দিব। এখানে বেস্ট বেবি ক্লিপ ম্যাট্রেস, এখান থেকে আমরা এভাবে 4-5টা বা 10টা ট্যাগ ইউজ করব। তো এরপর আমরা এখানে উপরে গিয়ে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। এটা পাবলিশ হচ্ছে, এখন পাবলিশ হয়ে গেছে। তো এইভাবে আমরা এটা অপটিমাইজ করে পাবলিশ করব। তো এটা যদি আমরা আবার মনে করি না এটা আমরা ড্রাফটে নিয়ে আসবো, তো আমরা এখান থেকে ক্লিক করে সিম্পলি এটা ড্রাফটে নিয়ে আসতে পারি। জাস্ট আপডেট দিব, এটা আমাদের আবার ড্রাফট মোডে চলে আসবে। এটা এখন আনপাবলিশ অবস্থায় আছে, আবার এটা এখন ড্রাফট মোডে চলে আসছে। আবার আমরা এখান থেকে এটা এসে এডিটিং করে আবার পাবলিশ করতে পারবো। তো টু দ্য ওয়েব থেকে কীভাবে আমরা ডাইমেনশন চেক করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। টু দ্য ওয়েবে গিয়ে আমরা আমাদের এটা টাইটেলটা কপি করে ওখানে পেস্ট করে আমরা ডাইমেনশন চেক করব। তো আমি এখানে টু দ্য ওয়েব দিয়ে আমাদের এখানে লগ ইন দিলাম। লগ ইন দিয়ে আমি এখানে টুলস অ্যান্ড ব্লগে আসবো, এসে আমি এখানে গুগল মেটা ডেসক্রিপশন টেস্টারে যাব।
গিয়ে নিচে স্ক্রল করব, এখানে দেখেন রাইট অর এডিট ইউর টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন। আমি এখানে আমার টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দিয়ে এগুলো আমি টেস্ট করতে পারবো। তো আমি এখানে আমার টাইটেলটা পেস্ট করলাম। দেখেন আমার এখানে বলতেছে যে আমার এটা 691 পিক্সেলে আছে টাইটেলটা, যেটা আমাদের অ্যাকসেপ্টেবল হচ্ছে 580 পিক্সেল। তার মানে আমি এটাকে একটু ছোট করতে হবে। তো আমি এটা এখান থেকে একটু কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেখেন এটা এখন অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। তো এইভাবে আমরা মেটা ডিসক্রিপশনও টেস্ট করে এখান থেকে দেখতে পারি এবং এটা আমরা এখানে এসে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের এসইও স্কোরটা যাতে ভালো থাকে এবং কোরে ব্যাটেলে এটা যাতে বেস্ট পারফরমেন্স করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবে আমরা কমপ্লিট অন পেজ এসইও অপটিমাইজেশনটা করতে পারি র্যাঙ্কমেট দিয়ে। এখন আমি আপনাদেরকে প্লাগইনসে গিয়ে আমি কিভাবে মেমো ডক্স এবং র্যাঙ্কমেট প্লাগইনটা এখান থেকে নিতে ইনস্টল করতে পারবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউ প্লাগইন থেকে এখানে সার্চ প্লাগইনে গিয়ে আপনারা MEMMOTH মেমো দিয়ে সার্চ দিবেন। দেখেন এখানে মেমো ডক্স কনভার্টার নামে একটা অপশন আছে, এটা আপনারা এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। আমার এখানে অ্যাক্টিভ করা আছে। আর এখান থেকে আপনারা র্যাঙ্কমেটটাও ইনস্টল করতে পারবেন। আর দেখেন এখানে র্যাঙ্কমেটটা আমার এখানে ইনস্টল করা আছে, এটা এখন আপডেট চাচ্ছে 2025-এর। আপনারা এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এছাড়া আপনারা ইয়োস্ট নিয়েও কাজ করতে পারেন। ইয়োস্ট একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইয়োস্ট এবং র্যাঙ্কমেট এই দুটো দিয়ে আমরা অপটিমাইজ করে থাকি। এখানে ইয়োস্ট এসইও দিয়ে আপনারা চাইলে এটা করতে পারবেন। তো এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ইয়োস্ট এসইও প্লাগইন ইউজ করে একটা কন্টেন্ট অপটিমাইজেশন করতে হয়। এটা অন্য কোনো ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।